হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো কয়েকদিন আগে অর্থাৎ আজ থেকে 20 বা 22 দিন আগে কিন্তু একটি ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওতে একটা থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে কিভাবে আপনারা আপনাদের ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিংক করবেন ইনস্ট্যান্ট, সেটাই কিন্তু জানিয়েছিলাম। তো সেই ভিডিও নিচে কিন্তু অনেকেই কমেন্ট করে জানিয়েছিলেন যে ইসিআর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই ইনস্ট্যান্ট লিংকটা কিন্তু ফ্রিতে ওই ইসিআর ওয়েবসাইট থেকে হচ্ছে। সত্যি কথা বলতে ততক্ষণ পর্যন্ত বা ওই দিন পর্যন্ত আমার সঠিক এই আপডেট জানা ছিল না যেটা ইনস্ট্যান্টলি হচ্ছে কিনা। তো তারপরে কিন্তু যেহেতু ওটা একটা থার্ড পার্টি ছিল এবং 40 টাকা দিয়ে লিংক করতে হচ্ছিল, সেজন্য ভিডিওটা কিন্তু আমি প্রাইভেট করেছিলাম। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি লাইভ আপনাকে দেখাবো যে ইসিআই যে অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ সেই দিন যারা ফিডব্যাকটা দিয়েছিল যে অরিজিনাল অফিসিয়াল গভর্নমেন্টের ওয়েবসাইট থেকেও এটা বিনামূল্যে ইনস্ট্যান্টলি হয়ে যাচ্ছে। তো সেই বিষয়টা নিয়ে কিন্তু আজও অর্থাৎ এখনো পর্যন্ত অনেক মানুষ কিন্তু কমেন্ট করেন বা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজও করেন যে দাদা, কয়েকদিন আগে আপনি যে ভিডিওটা আপলোড করেছিলেন একটা থার্ড পার্টি, যেটাতে ইনস্ট্যান্ট ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার আপডেট বা নতুন অ্যাড করা যাচ্ছে, সেই লিঙ্কটা একটু পাঠান বা ওয়েবসাইটটা পাঠান। তাদের ক্ষেত্রে আমি বলবো যে অনেকেই যারা জানেন বা যারা কন্টিনিউ অনলাইনের কাজগুলো করেন তারা তো জানেন যে এটা ইনস্ট্যান্ট হচ্ছে, বাট যারা জানেন না, আমার মতো যারা জানতেন না, তারাও কিন্তু এখনো পর্যন্ত ওই লিঙ্কটা খোঁজ করছেন বা অনেকেই বলছেন যে ওই ওয়েবসাইটটা আছে সেটা আমাকে একটু হোয়াটসঅ্যাপে পাঠান। তো আজকের ভিডিওতে আমি ভাবলাম যে সমস্ত মানুষগুলোর জন্য, অর্থাৎ যারা এই বিষয়টা জানে না যেটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে হচ্ছে, তাদের জন্য হলেও আমি এখন একবার ওই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে ইসিআই, ওই ওয়েবসাইট থেকে লাইভ আপনাকে করে দেখাবো যে এখান থেকে আপনারা এই পোর্টাল থেকে, অর্থাৎ সরকারি পোর্টাল থেকে কিভাবে ইনস্ট্যান্টলি আপনি আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিংক করবেন। তো আমার কাছে এমন একটা ক্যান্ডিডেট আছে যার ভোটার কার্ডের সাথে আদেও কোনো ফোন নাম্বার লিংক করা নেই। আমি কিন্তু সেই ভোটার কার্ডটা ফার্স্ট আগে ডাউনলোড অপশন থেকে দেখিয়ে দেবো সেখানে কোনো ফোন নাম্বার লিংক আছে কিনা। এরপরে কিন্তু লাইভ আপনাকে লিংক করিয়ে দেখিয়ে দেবো যে ওটা আদেও লিংক হচ্ছে কিনা সাথে সাথে। তো চলুন সম্পূর্ণ স্টেপটা দেখতে কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন। তো চলুন বন্ধুরা, সেটা জানার জন্য আমরা চলে যাব সরাসরি কম্পিউটার স্ক্রিনে। তো বন্ধুরা, এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনারা ফার্স্ট voters.eci.gov.in যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে ভোটার কার্ডের কাজ করার জন্য, সেই ওয়েবসাইটটাকে ওপেন করে নেবেন। এরপরে কিন্তু এখান থেকে লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করবেন। যারা লগ ইন করেননি তারা সাইন আপ বাটনে ক্লিক করে কিন্তু ফার্স্ট আগে রেজিস্ট্রেশন করে নেবেন, তারপরে কিন্তু লগ ইন করবেন। তো যেহেতু আমার রেজিস্ট্রেশন করা আছে বা যাদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন করা আছে তারা লগ ইন অপশানে ক্লিক করে রেজিস্টার্ড ফোন নাম্বার, পাসওয়ার্ড এবং এখানে ক্যাপচারটা দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনার রেজিস্টার্ড ফোনে যে ওটিপি যাবে পরবর্তী স্ক্রিনে সেই ওটিপিটা ইনপুট করে সাবমিট করলে কিন্তু লগ ইন হয়ে যাবে। তো চলুন আমি এখান থেকে আগে লগ ইন করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাকসেসফুলিভাবে লগ ইন করে নিয়েছি। এরপরে ফার্স্ট আমি যে ভোটার কার্ডটার আজকে মোবাইল নাম্বারটা লিঙ্ক করব সেটা ইনস্ট্যান্ট হচ্ছে কিনা এটাই যেহেতু আজকে চেক করাবো, তো এর জন্য ফার্স্ট আমি ইপিক ডাউনলোড এই অপশানে ক্লিক করব, কারণ এখান থেকে ক্লিক করলে আমি জানতে পারবো যে আমার ভোটার কার্ডটি মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা। এজন্য ফার্স্ট এখানে ইপিক নাম্বার যেটা আছে সেটা এখানে ইনপুট করব। এরপরে এই জায়গা থেকে আমার যে স্টেট আছে সেটা সিলেক্ট করে সার্চ অপশানে ক্লিক করব। চলুন এখানে ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চে ক্লিক করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ভোটার কার্ড নাম্বারটা দিয়ে দিয়েছি। আমি সিকিউরিটি পারপাসের জন্য এটাকে হাইড করে রেখেছি। এরপরে সার্চ অপশানে লাইভ ক্লিক করে আপনাকে দেখাবো লিঙ্ক করা আছে কিনা। তো আমি এখানে সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে ইপিক নাম্বার, ক্যান্ডিডেট নাম, ক্যান্ডিডেটের রিলেটিভ নেম যেটা সেটা এবং এসি বা স্টেট যেটা সেটা শো হয়েছে। বাট এই জায়গাতে ফোন নাম্বার বা ইমেল আইডি কোনো কিছু এখানে কিন্তু লিঙ্ক করা নেই। এরপরে এখানে বলা হচ্ছে যে ইয়োর মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ড ইন রোল। তো এই জায়গাতে কিন্তু আমাকে এই ফ্যাসিলিটি বা মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য ফর্ম 8 কিন্তু ফিল আপ করতে হবে। চলুন আমরা এবার সরাসরি চলে যাব ফর্ম 8-এ। সেখান থেকে ফার্স্টটাকে লিঙ্ক করব। লিঙ্ক করার পরে এখানে দেখবো যে আমাদের ফোন নাম্বারটি লিঙ্ক হচ্ছে কিনা বা কতক্ষণের মধ্যে সেটা লিঙ্ক হচ্ছে। তো আমরা এখান থেকে সরাসরি ব্যাক করে হোম পেজে চলে আসবো। তো হোম পেজে আসার পরে এই জায়গা থেকে ফর্ম 8 যেটা আছে সেই ফর্ম 8টাই কিন্তু আমরা সিলেক্ট করব, অর্থাৎ এটা। এর জন্য এখানে ফিল ফর্ম 8 এই অপশানে ক্লিক করলাম। এরপরে এখানে বলা হচ্ছে যে আপনার নিজের জন্য নাকি অন্য কারোর জন্য। যদি অন্য কারোর জন্য হয়ে থাকে তাহলে ইপিক নাম্বারটা এখানে ইনপুট করতে হবে। তো আমি এখানে আমার যে ইপিক নাম্বারটি আছে সেটা ইনপুট করে দিচ্ছি। আপনারা অবশ্যই আপনার যেটা হবে সেটা আপনারা এখানে ইনপুট করে দেবেন। এরপরে সাবমিট যে বাটনটি আছে এই সাবমিট বাটনে আপনারা ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন ভোটার কার্ডের যে ইনফরমেশন সেটা চলে এসছে, অর্থাৎ পার্ট নাম্বার কত, সিরিয়াল নাম্বার, ক্যান্ডিডেট নেম, রিলেটিভ নেম এগুলো। এরপরে জাস্ট ওকে যে বাটনটি আছে এই ওকে বাটনে আপনাকে ক্লিক করতে হবে। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন কারেকশন অফ এন্টিয়ার্স ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল এই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এরপরে ওকে যে বাটনটি আছে ফের এই ওকে বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে স্টেট, ডিস্ট্রিক্ট বা অ্যাসেম্বলি এটা শো হবে। জাস্ট পেজটিকে স্ক্রল ডাউন করে আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে নেক্সট যে অপশানটি আছে এই নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে।
নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে অ্যাপ্লিকেন্ট নেম এবং ইপিক নাম্বার যেটা সেটা ফের আরও একবার এখানে শো হবে। আপনাকে যেটা করতে হবে, আমি যেহেতু মোবাইল নাম্বারটি অ্যাড করব তার জন্য আমি এখান থেকে মোবাইল নাম্বার দিতে পারি অথবা নিচে একটা অপশান আছে সেখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো ফার্স্ট আমি এই জায়গাতে আগে মোবাইল নাম্বারটি দিয়ে দেবো। এটা ম্যান্ডেটারি নয়, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, আধার নাম্বারটাও সেম। তো আমি এখান থেকে আগে মোবাইল নাম্বারটি দিয়ে দেবো। তো বন্ধুরা আমি কিন্তু এখানে ফোন নাম্বার দিয়েছি। এরপরে নেক্সট যে বাটনটি আছে এই নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এইখানে কিন্তু কয়েকটা অপশান দেওয়া হচ্ছে। এখান থেকেই মেন পার্ট, অর্থাৎ আপনি আপনার ফোন নাম্বার লিঙ্ক বা আপডেট করতে গেলে এই মোবাইল নাম্বার যে অপশানটি আছে এই অপশানে আপনাকে সিলেক্ট করতে হবে। অন্য কিছু করার দরকার নেই। যারা শুধুমাত্র মোবাইল নাম্বার আপডেট করতে চান বা নিউ অ্যাড করতে চান তাদের জন্য অনলি মোবাইল নাম্বারে ক্লিক করবেন। এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে আপনারা এই জায়গাতে কিন্তু যে ফোন নাম্বারটি আপনি লিঙ্ক করতে চান সেই নাম্বারটি এখানে দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন এবং যে নাম্বারটি এখানে দিচ্ছেন সেই নাম্বারে কিন্তু ওটিপি যাবে। যে ওটিপিটা এখানে দিয়ে ভেরিফাই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। চলুন আমি আমার ফোন নাম্বারটা দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিয়েছি। এরপরে সেন্ড ওটিপি যে অপশানটি আছে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু ওটিপি চলে গেছে, যে ওটিপিটা আমি এখানে ইনপুট করব। ইনপুট করার পরে লাইভ আপনাকে ভেরিফাই করে দেখিয়ে দেবো। তো বন্ধুরা আমার এই নাম্বারে যে ওটিপিটা এসেছে সেটা আমি অলরেডি এখানে ইনপুট করেছি। এরপরে ভেরিফাই বাটনে ক্লিক করলাম। ভেরিফাই বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফাইড। এরপরে নেক্সট যে বাটনটি আছে এই নেক্সট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তো নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে প্লেস দেখাবে, অর্থাৎ আপনি কোন জায়গা থেকে এই ফর্মটি সাবমিশন করছেন। তো আপনার যে প্লেসটা হবে সেটা আপনারা এখানে ইনপুট করে দেবেন। এরপরে নেক্সট যে বাটনটি আছে এই বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এই জায়গাতে কিন্তু ক্যাপচা কোড শো হবে। জাস্ট এখানে যেভাবে ক্যাপচা কোডটি আছে সেম টু সেম আপনাকে ইনপুট করে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো প্রিভিউ বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে কিন্তু ক্যান্ডিডেট নাম এবং এপিক নাম্বার এটা শো হবে। যে ফোন নাম্বারটি লিঙ্ক করা হয়েছে সেই নাম্বারটিও এখানে শো হবে। জাস্ট পেজটিকে স্ক্রল ডাউন করে আপনারা নিচে চলে আসবেন। তো নিচে আসার পরে এখানে দেখতে পারবেন কোনো কিছু চেঞ্জেস নেই। জাস্ট আমি যে কাজটাই করেছি সেটা হলো মোবাইল নাম্বার আপডেট। তো আমি এই জায়গাতে দেখতে পাচ্ছেন আপনি কি করেছেন সেটা আরও একবার দেখতে পারবেন। তো আমি এখানে মোবাইল নাম্বার আপডেটটি করেছি বা অ্যাড করার জন্য, তার জন্য এখানে টিকটা দেওয়া আছে। এরপরে সরাসরি একেবারে পেজটি স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। নিচে আসার পরে এই জায়গাতে সাবমিট যে বাটনটি আছে এই সাবমিট বাটনেই কিন্তু ক্লিক করব। তো এখানে সাবমিট বাটনে ক্লিক করার সময় এরকম একটা ওয়ার্নিং মেসেজ দিয়ে দেওয়া হবে। জাস্ট এটাকে ইয়েস করবেন। ইয়েস করার সাথে সাথে আপনার ফর্ম যেটা সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে। এখানে অ্যাকনোলেজমেন্ট রেফারেন্স নাম্বার যেটা সেটাও কিন্তু জেনারেট হয়ে যাবে। এখান থেকে ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করে আপনি আপনার অ্যাকনোলেজমেন্ট যেটা সেটা কিন্তু ডাউনলোড করেও নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকনোলেজমেন্ট যেটা সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এরপরে আমি জাস্ট এখানে ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে ইপিক ডাউনলোড অপশানে ক্লিক করলাম। এরপরে আমি যে ভোটার কার্ড নাম্বারটি ফোন নাম্বার অ্যাড করলাম, যেটা আগে দেখিয়েছি লিঙ্ক করা নেই, সেই নাম্বারটি ফের এখানে ইনপুট করে লাইভ সার্চ করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা সেই ভোটার কার্ড নাম্বারটি এখানে ইনপুট করলাম। এরপরে সার্চ অপশানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার যেটা লিঙ্ক ছিল না সেটা কিন্তু সাথে সাথে এখানে লিঙ্ক হয়ে গেছে। তো এভাবে কিন্তু ইনস্ট্যান্ট সাথে সাথে আপনারা লিঙ্ক করতে পারবেন। আগের যে সিস্টেম ছিল 1 মাস 2 মাস বা 3 মাস লাগতো, কখনো কখনো আপডেট হতোও না, সেই সমস্যাটা কিন্তু এখন আর নেই। অর্থাৎ এটা কিন্তু আপনারা অরিজিনাল সরকারি যে ভোটার কার্ড বা ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে ইনস্ট্যান্ট কিন্তু আপনি আপনার মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন। তো এখান থেকে এই মোবাইল নাম্বারটি শো হচ্ছে। এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে আমরা নিচে চলে আসব। নিচে আসার পরে দেখতে পারবেন এখানে কিন্তু আগে লেখা ছিল যে ফোন নাম্বারটি লিঙ্ক করা নেই, এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্লিজ অথেন্টিকেট ইউজিং ওটিপি ভেরিফিকেশন, অর্থাৎ আমার যে নাম্বারটি লিঙ্ক করা আছে ওই নাম্বারে কিন্তু ওটিপি যাবে। এর জন্য সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। এখানে ওটিপি দিয়ে ভেরিফাই করে ডাউনলোড ভোটার কার্ড অপশানে ক্লিক করলে কিন্তু আপনি আপনার ভোটার কার্ডের ই কপি যেটা সেটা ডাউনলোড করতে পারবেন। সাথে সাথে আপনার ভোটার কার্ডে কিন্তু আপনার ফোন নাম্বার যেটা সেটাও কিন্তু লিঙ্ক হয়ে যাবে। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে এই তথ্যটা দেখানো ছিল, যারা ভোটার কার্ডটি লিঙ্ক করতে চান ইনস্ট্যান্টলি তারা কিন্তু অরিজিনালি অফিসিয়াল ওয়েবসাইট থেকে এইভাবেই খুব সহজে আপনি আপনার ভোটার কার্ডের সাথে নতুন মোবাইল নাম্বার অ্যাড করতে পারবেন। এছাড়াও যে নাম্বারটি অ্যাড হয়ে আছে সেটাও কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে সকলের কাছে আপডেটটি পৌঁছায়। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।